আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি এক্সপ্লোর করতে যাচ্ছি শনির আখড়া স্ট্রিট ফুডের দোকানগুলো। বর্ণমালা স্কুলের কোল ঘেঁষেই কিন্তু এই দোকানগুলো বসে থাকে। প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলেই কিন্তু আরও বেশি জমে ওঠে এই দোকানগুলো। স্ট্রিট ফুড খেতে ভালোবাসে না এমন কিন্তু কাউকেই পাওয়া যাবে না। ছোট বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের। আর শীত শীত আমেজে কিন্তু এই স্ট্রিট ফুডগুলো আরও বেশি ভালো লাগে খেতে। এই দোকানগুলোতে রয়েছে বিভিন্ন রকমের কাবাব, ফুচকা, রাজকচুরি, লুচি, পরোটা, ডোসা, আরও অনেক অনেক কিছু। কোনো কিছুই কিন্তু বাদ যায়নি। এখানে এই ভাইটা ফুচকা বিক্রি করছিল, আরেকটি ভাই তৈরি করে দিচ্ছিল। আসলে খাবারের বিজনেস কিন্তু কখনোই একা করা সম্ভব না। সাথে যদি এক দুজন সঙ্গী নিয়ে করা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে বিজনেস রান করা যায়। তো এখানে কিছু বাচ্চারা মানে বাচ্চা ছেলেরা যারা নাকি কোচিং করে এসে ফুচকা এনজয় করছিল। এখানে রয়েছে রাজকচুরি। এই দোকানটার ভাইবটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। একই রকমের টি শার্ট পরে কি দারুণভাবে তারা ফুচকাগুলোকে ডেকোরেট করছিল, আর সেই সাথে দিয়ে দিচ্ছিল অনেক অনেক নাগামরিচ। আপনারা চাইলে কাস্টমাইজ করেও খেতে পারেন, মানে ঝালটাকে কম বেশি করেও নিতে পারেন। তাদের প্লেটিংটা আমার কাছে ভালোই লেগেছিল। আর এখানে তৈরি করছে দই ফুচকা। এখানে রয়েছে পাকিস্তানি একটি দারুণ হাইপ খাবার, ডালিম। অনেকটা হালিমের মতো দেখতে হলেও এটা কিন্তু ডালিম। মাংসের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয়। আমি কোনো একটা সময় এই ডালিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেব। আমি এখন খুবই অসুস্থ, একটু সুস্থ হয়ে নেই, ইনশাআল্লাহ দিয়ে দেব। এটা হচ্ছে নবরণ স্কুল অ্যান্ড কলেজের যে রোডটা রয়েছে সেটা আমি খুব ডিটেলসেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন ইজিলি আপনারা চলে যেতে পারেন। রয়েছে বিভিন্ন রকমের মোমো। এখানে স্টিম মোমো থেকে শুরু করে সুপি মোমো এবং ফ্রাইড মোমোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। রয়েছে বিভিন্ন রকমের কফি, কোল্ড কফি, হট কফি সহ লাসি আরও অনেক কিছু। আর এই মামার ভেলপুরিটা কিন্তু অনেক বেশি ভাইরাল, খেতে কিন্তু দারুণ মজা হয়। বাদাম, আমার বাদামের কথা আর কি বলবো, আমি যখনই এই রোডে যাই আমি আসার সময় বাদাম কিনে নিয়ে আসি। আমার কাছে খুবই ভালো লাগে খেতে। ওনার কাছে আরও রয়েছে ছোলা বুট সহ সিমের বিচি, ডাবলি ইত্যাদি। আপনারা শুধু এখানে যে খেতে যাবেন তা কিন্তু নয়, টুকটাক জিনিসপত্রও কিন্তু আপনারা রোড সাইড থেকে কিনে নিতে পারেন, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আর এইখানে এই মামাটা কাবাব তৈরি করছিল। গরম গরম ধোয়া তোলা আগুনের ঝলসে যাওয়া কাবাব দেখতে যেমন ভালো লাগে, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়। অনেক অনেক কাবাবের সমারোহ হয়েছিল এই দোকানটিতে। মামা কাবাবগুলো সম্পর্কে একটু বলে দিল। এখানে আরও পাবেন আপনারা লুচি পরোটা, মাত্র ৬ টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে খেতে খেতে যদি একটু প্রিয়জনকে উপহার দিতে ইচ্ছে করে তাহলে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন বিভিন্ন রকমের ফুল। গিফট পেতে সবারই ভালো লাগে। একটু ঘোরাঘুরি, সেই সাথে যদি একটু গিফট আদান প্রদান হয় তাতে ক্ষতিটা কি। রয়েছে ডিম মামার ডিম। এখানে কিন্তু আপনারা কোয়েল পাখি ডিমও পেয়ে যাবেন। রয়েছে অনেক অনেক পেস্ট্রি শপ, সেই সাথে রয়েছে জুস বার। এখান থেকে আপনারা একদম ফ্রেশ ফ্রুটস জুসটা কিন্তু এনজয় করতে পারবেন। অর্ডার করার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু চলে আসবে। রয়েছে চটপটির দোকান।
এত এত খাবার দেখার পরেও কিন্তু আমি আমার লোভটাকে সংবরণ করেছিলাম। আমি কিন্তু কোনোভাবেই কোনো কিছু খাইনি, মুখেও দিইনি। রয়েছে বিভিন্ন রকমের টক দিয়ে তৈরি করা ফুচকা। টকটা কিন্তু আপনারা নিজেদের মতন করে নিয়ে নিতে পারেন। যেহেতু আমার বাইরের খাবার একদমই নিষেধ, আমি কিন্তু একদমই খাই না। জাস্ট আপনাদের জন্য এই ব্লগটি করতে আসা। রয়েছে পানের দোকান। আপনারা চাইলে এখান থেকে পানও কিনে নিতে পারেন, মিষ্টি পানও কিন্তু খেতে পারেন। রয়েছে স্বপ্নপুরী হেসেল, এখানে আপনারা হাঁসের মাংসের ভুনা এবং চিটা রুটি পেয়ে যাবেন। রয়েছে এখানে স্টিম মোমো। বাচ্চারা তার গার্ডিয়ানের সাথে কিন্তু এনজয় করছিল। আর এখানে তৈরি হচ্ছিল ভেলপুরি। ছোট ছোট দোকানগুলোর পাশাপাশি রয়েছে কিন্তু এখানে বড় বড় কেক পেস্ট্রির দোকান এবং রেস্টুরেন্টও কিন্তু রয়েছে অনেক। আর এখানে কিন্তু রয়েছে ডমিনাস পিৎজা। আপনারা চাইলে ডমিনাস পিৎজাতে গিয়ে পিৎজাও কিন্তু এনজয় করতে পারেন। রয়েছে কুদুস, আরও অনেক অনেক প্যারিস বাগেট, টিকে মিলান সহ আরও অনেক অনেক খাবারের দোকান। প্রতিদিন বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসে, একটু বাইরে কিন্তু ঘুরতে যাওয়াই যায়, তাই না? একটু ঘুরতে ঘুরতে একটু স্ট্রিট ফুডও টেস্ট করে নেওয়া যায়। সপ্তাহে কিংবা 15 দিনে একবার খেলে আর ক্ষতি কি বলেন? আর এটা হচ্ছে আলু চপ বেগুনির দোকান, যা আমাদের ভাইরাল ফুড। এখানে আইসক্রিম তৈরি করছিল একদম ফ্রেশ ফ্রুটস দিয়ে, ড্রাগন, অরেঞ্জ, গ্রেপস আর অনেক কিছু ছিল। যাই হোক, এখন তো এত এত খাবার পাওয়া যাচ্ছে, আগে কিন্তু এত খাবার পাওয়া যেত না। আলু চপ বেগুনিই কিন্তু ছিল সুপার ডুপার হিট খাবার, আর তার কদর কিন্তু এখনও কমে যায়নি। এখানে রয়েছে হটডগ, বার্গার, সাব স্যান্ডউইচ, শর্মা সহ আরও অনেক কিছু। সুলতানি চা, এখানে গেলে এক কাপ চা খেলেই নয়, চা কিন্তু খেতেই হবে। রয়েছে মালাই চা, দুধ চা, পনির চা, চকলেট চা, আরও অনেক অনেক রকমের নামের বিভিন্ন ধরনের চা। এনায়েত ফুচকা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতন কিন্তু কিছুই নেই, আর সবাই চিনে থাকেন। আর এখানেই ভাইটা একদম খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করছিল চা। আমি অনেক ধৈর্য নিয়ে নিজেকে কন্ট্রোল করে কিন্তু ভিডিওগুলো করছিলাম। এখানে একটি মামা বিফ চাপ ভেজে নিচ্ছিল। অনেক অনেক আইটেম রয়েছে, এক ঝলক দেখিয়ে দিয়েছি। আর ফুললি চিজ লোডের একটি পিৎজা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে এই লাইভ পিৎজা প্যালেসে। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আগুনের ঝলসে কিভাবে তৈরি করা হচ্ছে, তা দেখতে থাকুন। আপনাদের চোখের সামনেই কিন্তু তৈরি করে দেয়া হবে, চাইলে আপনারা চিজ কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আমি অনেক আগে একবার এখানকার পিৎজা খেয়েছিলাম, ভালোই লেগেছিল আলহামদুলিল্লাহ। রয়েছে পিৎজা বার্গ, আর এখানে শীতের পিঠা বসেছিল। অবশ্য শীতের পিঠা বললে ভুল হবে, এখন তো সারা বছরই পিঠা পাওয়া যায়। রয়েছে পাটিসাপটা পিঠা, তেলের মালপোয়া, নকশি পিঠা, ভাপা পিঠা, এরপরে রয়েছে বিভিন্ন রকম ভর্তা দিয়ে চিতই পিঠা। আমি একটু সময় দাঁড়িয়ে তার বানানোগুলো দেখছিলাম, ভালোই লাগছিল দেখতে। ডিম চিতই পিঠাও কিন্তু আপনারা পেয়ে যাবেন।
আপনারা চাইলে এখান থেকে পিঠা নিয়ে গিয়ে কিন্তু খেজুরের গুড় দিয়ে দুধে ভিজিয়েও কিন্তু দুধ চিতই পিঠা তৈরি করে খেতে পারেন। যারা বাড়িতে ঝামেলা তৈরি করা মনে করেন তারা কিন্তু এখান থেকে অনায়াসেই নিয়ে নিতে পারেন। একটা একটা করে পিঠা তুলে নিচ্ছিল আর নতুন করে গোলা ছেড়ে দিচ্ছিল। যাই হোক, আজকে আপনাদের জন্য ব্লগটি করতে এসে কিন্তু আমার ভালোই লাগলো। আমি আশা করব আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট কিন্তু শেয়ারটাও করে দিন। আমি ইন প্রেজেন্ট কিন্তু রেসিপি দিচ্ছি না, কারণ আমি অনেক বেশি অসুস্থ, আমি রান্না করার মতো অবস্থায় নেই। আমি যখন বাইরে যাই কোনো কাজে তখন আপনাদের জন্য একটু একটু ফুটেজ নিয়ে আসছি। আর এখানে রয়েছে চাপ মানে চা বাও। আসার পথে দোকানটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন রকমের চাপ পাওয়া যায়, আপনারা চাইলে কাস্টমাইজ করেও খেতে পারবেন। তবে গরুর চাপটা কিন্তু দামের তুলনায় একটু কম মনে হয়েছে। আপনারা চাইলে চিকেনেরটাও নিতে পারেন অথবা কাস্টমাইজ করেও নিতে পারেন। লাইটিংটা ভালোই লেগেছিল। তো এই হচ্ছে 170 টাকার বিফ কাবাব মানে বিফ চাপ, আর সেই সাথে ছিল লুচি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।